যেহেতু আপনারা চেয়ারম্যান, চেয়ারের পরে বসে আছেন আপনারা, এই জন্য হচ্ছে চেয়ারম্যান। এই আপনারা এখান দিয়ে নাকে বড় অঙ্কে নিয়ে দেন 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 সবাই দেন। আর আপনারা যারা আছেন, যারা চেয়ার, সবাই 500 টাকা দিলে অনেক টাকা হবে, হাত দেন। চেয়ারে বসে টাকা দেওয়া লাগবে, দেন 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 সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। দিতে হবে ভাই, দিতে হবে। এই মাদ্রাসায় শুধু ওয়াজ করলে হবে না, টাকা দেওয়া লাগবে। টাকা না দিলে এই প্রতিষ্ঠানটা টেকবে না, প্রতিষ্ঠান টিকায় রাখতে হবে। কান্নাকাটি করা যায় কিন্তু অর্থ দেওয়া যায় না। কান্নাকাটি অনেকে করতে পারে, কান্দে কান্দে বুক ফুলে যেতে পারে, কিন্তু অর্থ কেউ দিতে চায় না। এই জন্য অর্থের মায়া বেশি। দয়া করে সকলকে অর্থ দিতে হবে। দেন, আপনারা যা আছে তাই দেন, সবাই বসে আছেন, দিতে হবে তো, নতুবা তো নিচের লোক দেবে না। দেন। এই মাহফিলের কমিটির লোক কারা? আচ্ছা, এই উপরের শোনেন, এখন আর নাম্বার মারতে হবে না, নাম্বার মারার পর্ব শেষ। আপনারা যদি উপরের লোকের কাছে টাকাটা নিতে না পারেন, তাহলে এই লোকগুলোর চেয়ারে বসাই দিতেন, মানে নিচে বসাইলে ভালো ছিল। উপরের লোক যদি টাকা না দেয় তাহলে নিচে বসুক। কারণ এত সম্মান দিয়ে যদি সম্মানের কোনো কাজ না হয়, তাহলে সম্মান দিয়ে তো আমরা কি করব? কোরআনের মাহফিলে সম্মান দিলাম, ইজ্জত দিলাম, বড় অঙ্কের একটু উঁচু নেওয়ার জন্য যদি না দেন, তাহলে উপরে বসেন কেন, নিচে বসেন। এবার আপনারা দেন। এই ছেলেরা কই? ছেলেরা, হ্যাঁ ছেলেরা গেছে, ছেলেরা দেন দেন ভাই, দেন সবাই দেন। এই হুজুরা দেন না, কারণ আপনারা দিতে হবে তো, আপনারা না দিলে লোক দেয়। দেন হুজুর আগে দেন, হুজুর আগে দেন, হুজুর আগে দেন, যত হুজুর আছেন সবাই দেন। না না, বড় থেকে ছোট না, না দিলে আমরা জোর করে নিতে পারবো না। দেন হুজুর দেন, দেন 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 দেন। ওই যা আছে তাই দেন, ওই তো ওই তো ওই তো 100 টাকা আমি দিচ্ছি, দেন দেন ভাই, ওই যা আছে তাই দেন। তো এখানে যে 50,000 দিতে হবে তা তো না, যা যা আছে তাই দেন, দেন 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 দেন। হ্যাঁ, ব্যাগে যাচ্ছে, ব্যাগে দেন, ব্যাগে দেন ভাই। বুঝাইলে যদি কেউ না বোঝে, তাহলে জোর করে বুঝানো যাবে না। আমার সেইটা বড় বক্তা ছিল আল্লাহ রসুল। আল্লাহ রসুল বুঝাইছিল, আবু লাহাব বুঝিনি। আল্লাহ রসুল বুঝাইছিল, আবু জাহেল বুঝিনি। সুতরাং আমার সেইটা বেশি বুঝার ওদের তো আমি বুঝাতে পারবো না। এই জন্য আমরা যদি বুঝে থাকি কোরআনের মাহফিলকে, মাদ্রাসাকে টিকায় রাখতে হবে, তাহলে পকেটের কষ্ট বঞ্চিত পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে। যার যা আছে তাই দিয়ে সহযোগিতা করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে যেন টিকে থাকার তৌফিক দান করেন তাড়াতাড়ি। আমি কিন্তু সারা রাত কালেকশন করবো না, ব্যাগগুলো ফিরে আসবে। মারহাবার কালেকশন আমি জীবনেও করি না, করতে পারি না। আপনার ভালো লাগলে মাদ্রাসায় দিবেন, কারণ সবার টাকা সব জায়গায় কবুল হয় না। কারোর টাকা যাত্রায় কবুল হয়, কারোর টাকা সিনেমায় কবুল হয়, কারোর টাকা ভোট চুরিতে কবুল হয়, কারোর টাকা পরের মেয়ে লোকের পিছনে কবুল হয়, আর কারোর টাকা কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসায় কবুল হয়। কথা বলেন ঠিক না বেটি? সবার টাকা সব জায়গায় কবুল হবে না, সবার টাকা সব জায়গায় আল্লাহ নেবে না। কারণ সব জিনিস সব জায়গায় শোভা পায় না, সব জিনিস আল্লাহ সব জায়গায় দেখায় না। এই জন্য মেহেরবানি করে আমরা যারা দিচ্ছি, মা বোনেরা আছেন, তারাও দিবেন। একটা প্যাকেটে যদি অন্তত 10,000 করে টাকা আসে, অনেকগুলো টাকা হবে। কেউ মাহরুম করবেন না ভাই, সবাই মিলে দিবেন, সবাই মিলে দিবেন। কারোর কাছে যদি যেতে না পারে, দয়া করে ডেকে ডেকে দেবেন, তবুও মাহরুম করবেন না। সবাই মিলে দেন, সবাই মিলে দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। এতক্ষণ যারা বক্তৃতা করলাম যে মাদ্রাসার দিকে খেয়াল করবো, মাদ্রাসার দিকে খেয়াল করবেন। শুধু টাকাই থাকলে তো খেয়াল হয় না, অর্থ দিতে হবে, ছাত্র দিতে হবে, লজিং রাখতে হবে, মাদ্রাসার ঘর বাড়ি করে দিতে হবে। সব মিলেই তো মাদ্রাসার দিকে খেয়াল রাখা। আল্লাহ কবুল করে। জিকির করেন সুবহানাল্লাহ। হুজুর পানি দেন, পানি নিয়ে আসেন। ব্যাগগুলো চলে আসলে আমাদের
আমার বন্ধুগণ, দুই নেতার পক্ষ থেকে আমরা পেয়েছি, ওনারা বলতে নিষেধ করেছেন, তবে বড় অঙ্কের একটা টাকা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আর আমরা যারা দিতে পারি, এখনো 10,000 20,000 টাকা দেওয়ার মতন আপনার কমিটিতে কেউ নাই। ও ভাই, তাই যদি না বলেন তো সারা রাত ধরে কালেকশন করলে আমি শুনবো কখন? সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার তারা কই? সারা রাত ধরে কালেকশন করা যাবে না ভাই। মানুষ ওই জয়পুরহাটের 5 বিবির থেকে আসছে। 5 বিবির ভাইরা কারা আছেন? ওই দিনাজপুর থেকে আসছে, তারপরে ঘোড়াঘাট থেকে আসছে। এসব লোকগুলো তো আসছে কোরআনের কথা শুনতে নাকি? সারা রাত যদি কালেকশন করি তাহলে তো হবে না। সভাপতি, সেক্রেটারি সাহেবের নামগুলো বলেন, লিখে দেন। আমি নাম ধরে ডাকবো কখন? এই নাম ধরে আপনি যারা দেবে তাদের নাম বলে দেন। ভাই বলেন, ভাই বলেন, দুইজনেই বলেন, দুইজনেই বলেন। কি নাম? ইদ্রিস আলী। ও, আজকের এই মাহফিলের সভাপতি জনাব ইদ্রিস আলী ভাই, উনি 20,000, 50,000 হলে আমরা খুশি হতাম, যেহেতু সভাপতি। উনি না 50,000ই হোক, ওনার নয় 50,000 লেখেন ভাই। ইদ্রিস আলী ভাই না আর ভাই বলেন 20,000 নগদ। কি নাম জানো ভাই? বাবলু মন্ডল। বাবলু মন্ডল কই? ইদ্রিস আলী, বাবলু মন্ডল জি। শোনেন, হ্যাঁ, সভাপতি যদি 50 দেয় তাহলে সহসভাপতি তো নিচে থাকার কথা, সহসভাপতি তো উপরে ওঠে না। সভাপতি হলো 50, সহসভাপতি 40। এগুলো নিচে নামান, এখানে নিচে নামান। এখন উনি 40-তে 20,000 নগদ দিয়েছেন, আর 20,000 উনি নগদ বাকি দিতে পারেন, উনি সম্মতি জ্ঞাপন করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ওদিকে লাখ টাকা পেয়েছে, আর দুইজনে মিলে প্রায় লাখের কাছাকাছি গেছে। তাহলে আর মাত্র 10,000 পুরে গেলে 4জনে লাখ পুরে যায়, 4জনে 2 লাখ পুরে যায়। 10,000 টাকা দেওয়ার মতন আর একজন হবে না। কেশিয়ার এই যে আপনার 20,000, কেশিয়ারের কাছে 10,000। গোলজার হোসেন কে? গোলজার হোসেন ভাই কই? গোলজার হোসেন ভাই কই? এটা কেডা? ও, গোলজার আলম 50,000। ওরে বাবা, আমি গোলজার আলম ভাই 50,000 টাকা। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 10,000 5,000 কেউ দেওয়ার মতো থাকলে নাম লিখে রাখেন, আমি মাহফিলের পরেই সবগুলো বলে দোয়া করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আর দরকার আর যতগুলো আছে আপনার নাম দেন, আমি নাম পড়ে দেবো ইনশাল্লাহ। তবে কোনো অবস্থায় 12টার পরে যাব না। ওনারা বলেছেন যে ফজরের নামাজের কথা, গুরুত্বটা আমার কাছেও আছে। আল্লাহ কবুল করুক। আমি আজকে আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি বললাম? আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে পরিচয়, মিলন, পরিচিতি, মিলন মেলা। প্রতিটা হাজিকে কোন জায়গায় যেতে হয় বলেন তো? আরাফাতের ময়দানে। এই আরাফাতের ময়দান একটা জাবালে রহমত বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপর একটা ছোট্ট খুঁটি আছে। আমি নিজের চোখে খুঁটির নিচে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ, নিজে উপস্থিত হয়ে খুঁটির নিচে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছি। খুঁটিটার গায়ে চুমা খাবার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। এই জায়গাটার নাম হচ্ছে আরাফাত। কেন বলা হয়? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, হাওয়াকেও আল্লাহ পাক তৈরি করলেন। তৈরি করার পরে বললেন জান্নাতের ভিতরে সব কিছু খাও, কিন্তু একটা জায়গায় যাবা না। সেটা হচ্ছে কি গাছ? গন্ধম গাছের তলে যেও না। আদম আলাইহিস সালাম যে কায়দায় হোক
ইচ্ছা করে হোক ভুলে হোক যে কায়দা হোক আমার আদি পিতাকে আমি দোষ দেব না। যে কায়দায় হোক আদি পিতা গন্ধম গাছের ফল খাইলেন, পায়খানা পেশাব হয়ে গেল, দুইজন দুই জায়গায় নামায় দেওয়া হলো। কতদিন কেঁদেছিলেন আল্লাহই ভালো জানে। কান্না শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোনো লঞ্চ ছিল না, স্টিমার ছিল না, জাহাজ ছিল না, উড়োজাহাজ ছিল না। দুইজন চলতে শুরু করলেন আর দুইজনকে খুঁজতেছিলেন কে কাকে খুঁজে পেতে পারে। খুঁজতে 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 দীর্ঘদিন পর ওই আরাফাতের ময়দানে দুইজন একত্রিত হয়ে গেলেন। অন্ধকারের ভিতরে আদম আলাইহিস সালাম দেখতেছে একজন পানির উপর দিয়ে একজন মেয়ে লোক ভেসে আসতেছে, হেঁটে আসতেছে। আর হাওয়া বিবি দেখলেন একজন ব্যক্তি বসে আছে অথবা হেঁটে আসতেছে। দুইজন এক জায়গায় হয়ে গেল। দুইজন এক জায়গায় হয়ে এক জায়গায় বললাম কি বলে পরিচয় হয়ে গেল। ওই যেখানে দুইজন দীর্ঘদিন পর এক জায়গায় হয়েছিল ওই জায়গাটার নাম আরবিতে বলা হয় কি? আরাফ বা পরিচয়। ওই পরিচয় জায়গায় দাঁড়িয়ে স্বামী স্ত্রী দুইজন দীর্ঘদিন পরে এক জায়গায় হয়ে শুকরানা স্বরূপ 2 রাকাত সালাত আদায় করেছিলেন। ওই 2 রাকাত সালাত উম্মতি মুহাম্মাদির জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ। ওটাই হলো ফজরের ফরজ নামাজ। তাহলে সূরাটার নাম কি বললাম? আরাফ। 206টি আয়াত, মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, মাক্কি সূরা। এই 206টি আয়াত, 24টা রুকু, 206টি আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 175, 176, 177, 178। এখনো পড়া হয়নি, তবে পড়া হবে। এর মূল বিষয়বস্তু হলো নবীদের চাইতে পীর সাহেবদেরকে এখন সমাজে বেশি মূল্যায়ন করা হয়। আল্লাহ পাক তার উত্তর দিয়েছে, ভালো করে শোনো মানুষ। গোটা পৃথিবীর সব পীর সাহেব যদি এক হয়ে যায়, একজন ছোট নবীর সমকক্ষ হতে পারবে না। অথচ নবীদেরকে এখন কম মূল্য দেওয়া হয়, পীর সাহেবদেরকে বেশি মূল্য দেওয়া হয়। সেই সম্পর্কে আল্লাহর হুঁশিয়ারি বাণী, সেইটা আমি আজকে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সেইটা বলে আল্লাহর হুঁশিয়ারি বাণী। আল্লাহ বলতেছেন, ওয়াতুলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাবিন। বহুত বছর আগের ঘটনা, আপনি জানতেন না, আপনাকে আমি জানাই দিচ্ছি। সেটা হলো ওয়াতলু মানে পাঠ করে শোনাও। পড়ি শোনাও না, কি করে শোনাও? পাঠ করে শোনাও। আমি দেখতেছি এটা হলো পড়া। দেখি দেখে যে জিনিসটা বলা হয় সেটা কি? পড়া। আর শুনে যে জিনিসটা মানুষের কাছে বলা হয় সেই জিনিসটার নাম কি? পাঠ করা। আল্লাহর রাসূল করতে পারতেন না, কিন্তু কি করতে পারতেন? পাঠ করতে পারতেন। নবীকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী রবের নামে পড়ো। নবী বললেন আমি তো কি করতে পারি না, পড়তে পারি না। আবার বললেন পড়ো, বললেন পড়তে পারি না। তারপরে কয়েকবার বলার পরে বললেন এবার পাঠ করো, আমি যা বলি তুমি মুখ দিয়ে তাই বলো। তাহলে একজনের কথা শুনে হুবহু সেইটি বলার নাম কি? পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী পাঠ করে শোনাও সেই কাহিনী, সেই সংবাদ। নাবা মানে সংবাদ, নাবা মানে নবী, নবীর বহু বচন নাবা। নাবা মানে সংবাদ, সেই সংবাদ প্রচার করে দাও, পড়ে শোনাও। যা আমি একজন আমার নিকটতম বান্দাকে দিয়েছিলাম, ফানসালাকা মিনহা, অথচ সে তার থেকে বেরিয়ে গেল। হাত বাউ শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করে। ফাকানা মিনাল গাবিন, তিনি হয়ে গেল নিঃস্ব শ্রেণীর মানুষের ভিতরে তিনি হয়ে গেলেন পথভ্রষ্ট। এই যে লোকটার কথা পড়ি শোনা, ওই লোকটার নাম কোরআনে আসি নাই। ওই লোকটার নাম কোরআনে নাই, ওই লোকটার নাম হাদিসে আছে। হাদিসে আল্লাহ পাক ওই একজন জবরদস্ত পীরের নাম বলেছেন, যেই পীরটার মর্যাদা ছিল পৃথিবীতে আকাশচুম্বী। ওই লোকটার নাম হাদিসে আসছে বালাম বাউল। কি নাম? বালাম ইবনে বাউর অথবা বালাম বাউল। এই লোকটি হাদিস শরীফে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়।
এই লোকটিকে আল্লাহ পাক ইলমে মারফত দিয়েছিলেন, শরিয়ত দিয়েছিলেন, তরিকাত দিয়েছিলেন। এই লোকটাকে আল্লাহ পাক এত আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন, তিনি ফজরের নামাজ পড়তেন এক জায়গায়, জোহরের নামাজ পড়তেন এক জায়গায়, আসরের নামাজ পড়তেন এক জায়গায়, মাগরিবের নামাজ পড়তেন এক জায়গায়, সন্ধ্যা হলে আবার মূল জায়গায় ফিরে আসতেন। তিনি দুনিয়ায় বসে আরশে আজিম থেকে খানা পাইতেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি নিজের হুজরা খানায় বসে জান্নাতের খানা পাইতেন। তিনি নিজের হুজরা খানায় বসে বসে আল্লাহর কাছে যা চাইতেন তাই পাইতেন। এত মর্যাদা দেওয়ার পর দুনিয়াদারি হওয়ার কারণে আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট করলো, মাটির ভিতরে মিশাই দিল। তার সম্মান প্রতিপত্তি কিছুই সমাজে থাকলো না। আজ আমরা একই জিনিস খেয়াল করতেছি, কিছু আল্লাহর ওলিরা পথভ্রষ্ট হওয়ার কারণে সমাজে নিন্দিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তবে আবার কেউ কেউ ফিরেও আসছে, কেউ কেউ ফিরেও আসছে। কেউ কেউ বলেছিল একজনকে, উনি হলেন কওমি জননী, বলেছিল না কওমি জননী। কওমি জননী বলার পর আবার যখন হেফাজতের পরে মার হলো, তখন ওনারাই আবার বললেন কথাটা বলা ঠিক হয় নাই। আবার আমাদের দেশের একদল পীরিরা ওই এনাদেরই সাপোর্ট করত, কিন্তু কিছুদিন পরে এক বক্সিনি যখন দাঁত খুলে পড়ল, তখন এই বুঝলে সাপোর্ট করা ঠিক হয়নি। বাংলাদেশের আট্টসি বলে একজন পীর আছে, এই পীর সারা জীবন জালেমদের সহযোগিতা করেছে। এবারের নির্বাচনের কয়েকদিন আগে বলল, আমরা কারোর ক্ষমতায় যাবার সিঁড়ি হতে চাই না। বলতেছিলাম ওই লোকটার নাম কি? বালাম বাউর। তিনি এখানে বসতেন, চতুর্থ আসমানে যেতেন, বেহেশতে দুজক দেখার সুযোগ পেতেন। কিন্তু এই লোকটা পথভ্রষ্ট হয়ে গেল কিভাবে? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদ। অতি মর্যাদা থেকে দিয়েছিলাম, অতি সম্মান থেকে দিয়েছিলাম, কিন্তু তিনি জমিনকে আঁকড়ে ধরলেন। ওয়াত্তাবা হাওয়াহু, নফসের বশীভূত হয়ে নফসের কাছে তিনি হেরে গেলেন। এবার আসুন মূল জায়গায় যাই। হযরত মুসা আলাইহিস সালাম লড়াই করেছিলেন কার সঙ্গে? জোরে বলেন কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। ফেরাউন শেষ পর্যন্ত মুসারে মারার টার্গেট নিল। মুসা আলাইহিস সালাম বাঁচার জন্য 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে এক সময় চলতে শুরু করলেন। এ জালেমদের দেশে থাকা যাবে না, কারণ জালেম আমাদের ধর্ম কর্ম করতে দেয় না। তাহলে বোঝা গেল যেই দেশে ধর্ম কর্ম করতে বাধা হয়, সেই দেশের থেকে হিজরত করে নবীদের বেলায় সুন্নত ছিল, তোমার আমার বেলায় একই সুন্নত। যদি দেশে কোরআনের কথা বলা না যায়, তাহলে দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যেতে হবে। কেউ না বুঝলে আজহারি বুঝেছে, এই জন্য আজহারি সকাল টানে চলে গেছে। আর একজন বুঝেছে কাজী মোহাম্মদ ইব্রাহিম। কথা বলেন ঠিক না ঠিক? কাজী মোহাম্মদ ইব্রাহিম কিন্তু এখন কোথায় নাই? দেশে নাই, বাংলাদেশ থেকে চলে গেছে। ওনারা কিন্তু অনেক আগেই চলে গেছে। এনাদের ধর্মে কর্মের কথা বলতে দেওয়া হয় না। অনেক ভালো ভালো লোক দেশের থেকে বিদায় হয়ে গেছে, কারণ জালেমদের অত্যাচার অনেকেই সহ্য করতে পারে না। কিন্তু আমরা যাব কই? সবাই যদি পালাই যায়, তাহলে নিজের দেশ রক্ষা করবে কে? কিছু আলেমরা বলে জিহাদি এত কঠিন কথা বলার দরকার নাই। আমার উপদেশ দেওয়া লোক, আমার ঠকানে লোক কিংবা আমার থামানে লোক এই মঞ্চেও দুই একজন আছে। অত রিস্ক দিয়ে কথা বলার দরকার নাই। এত রিস্ক দিয়ে কথা বলবেন কেন? চারিদিকে আপনার শত্রু। ওনারা কি কথাটা ভুল বলেন? না, ওনারা কথা ঠিকই বলে, কিন্তু আমি চিন্তা করি আজারি না। ইব্রাহিমও চলে গেল, আল্লামা সাঈদকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হলো। বড় বড় আলেমগুলোর মুখ বন্ধ হয়ে চলে বসে আছে। ওই মুহূর্তে আমি জিহাদি যদি বন্ধ করে দেই, জালেমেরা রাস্তায় নামবে। সুতরাং ওরা যতই অত্যাচার করুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। অধরে ভয় পেও না,
জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। যথার্থই আপনারা বলেন আপনাদের কথা আমাদের ভালো লাগে, কিন্তু জাতি তো এভাবে চায়নি। জাতি চেয়েছিল সবাই মিলে একটা নির্বাচন হোক, সবাই মিলে যদি নির্বাচন করতাম তাহলে এত রক্ত ক্ষরণ হতো না। কি কায়দায় কয় হুজুরা রাজনীতি করবেন না? আমরা রাজনীতি করতে গেলাম কি করে? রাজনীতি করলাম না। 5 বছরের ছেলে ভোট দিল, 7 বছরের ছেলে সিল মারল। আর এই কথাটা বলে যদি রাজনীতি হয়, ও রাজনীতি আমাকে করতে দিতে হবে। আমরা উড়ি আসিনি, এদেশ নিয়ে চিন্তা ভাবনা করার অধিকার আমাদেরও আছে। কথা বলেন ঠিক না ঠিক? হয়তো বলতে পারেন হুজুর এখানে কেন, ময়দানে যান। ময়দানে তো আমাদের কথা বলতে দেন না। ময়দানে গেলে হয় গুলি নাই মামলা। কথা বলেন ঠিক না ঠিক? ময়দানে গেলে হয় গুলি নাই কি? তাহলে কথা বলবো কোথায়? স্ত্রী সঙ্গে গল্প করতে গেলেও নাশকতার মামলা খেতে হয়। এই জয়পুরহাটে, এই পাশে জয়পুরহাট, জয়পুরহাটে স্বামী স্ত্রী গল্প করতেছে যে এইভাবে যদি মামলা দেওয়া হয় তাহলে দেশের লোক তো সব জেলে যাবে। পুলিশ এসে ধরে নিয়ে গেল, কয় নাশকতার পরিকল্পনা হচ্ছে। আজব দেশ, আজব দেশ আমার বাংলাদেশ। বাবরি মসজিদের জায়গায় আজকে রাম মন্দির উদ্বোধন হয়েছে। বাবরি মসজিদের জায়গায় কি মন্দির উদ্বোধন হলো? রাম মন্দির উদ্বোধন হলো। 200 কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার পরে বাস বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন হলো। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আপনারা প্রতিবাদ করতে পারলেন না। আপনাদের মতন এরকম লোক রাষ্ট্রপতি থাকার চাইতে মুসিবাতরকে ক্ষমতা দিয়ে কেটে বলা ভালো। কারণ আপনি মুসলমানের মেয়ে, আপনি মুসলমানের সন্তান, কেন এ কথা প্রতিবাদ করতে পারলেন না? মুদির বাচ্চা মোদি ওখানে রাম মন্দির তৈরি করলে বাংলাদেশের মুসলমানেরা মেনে নেবে না। এই 200 বছর মুসলমানেরা শাসন করেছে ভারত। একটা মসজিদ ভেঙে মন্দির বানানো হয়নি। কথা বলেন ঠিক না ঠিক? আর তোমরা ক্ষমতায় যে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির করেছো, এর খেসারাত সরকার তোমাকে দিতেই হবে। ভারতের নরেন্দ্র মোদী তোমাকে এর খেসারাত দিতেই হবে। এমন একটা সময় আসবে ভারত টিকায় থাকতে পারবে না। গোটা বিশ্বের মুসলমানদের কি বলে গোটা বিশ্বের মুসলমানদের বদদোয়া তোমাদের পরে পড়বে। এমন একটা সময় আসবে তোমরা পালানোর জায়গা খুঁজে পাবে না ভারত। এরপরও আমরা এই কথাগুলো বলতে পারবো না। কে বলেছে বলতে পারবো না? যারা এখানে নিষেধ করতে আসবে তার গলায় পা দিয়ে জিহ্বা টেনে কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজনীতি করার জায়গা পাও না। মিষ্টি মিষ্টি করে কয় হুজুর রাজনীতি করবেন না। ওরে আমার দুলা ভাই রে, আপনার বয়স 65 বছর, 65 বছর এই শিবগঞ্জে রাজনীতি করতেছেন আপনি। আর আমি 2 ঘন্টা এসে যদি এই দেশের অবস্থা পরিবর্তন করে যাই, সমাজ পরিবর্তন করে যাই, এই শিবগঞ্জের মাটির মানুষের যদি পরিবর্তন হয়ে যায় আমার 2 ঘন্টার রোজে, তাহলে আপনার রাজনীতি ছেড়ে দিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে লোকের ধারে ধারে ভিক্ষা করা উচিত। রাজনীতি করবেন না। আমি মাঝে মাঝে বলি পাগলের সাগর নাড়া দিও না। পাগল পার হচ্ছে আর একজন শিক্ষিত লোক পার হচ্ছে একই সাগর উপরে। তো শিক্ষিত লোক বলতেছে পাগল সাগর নাড়া দিস না, তাহলে তুইও পড়বি আমিও পড়বো। পাগল তখন বলতেছে সাগর নাড়া দিলি যে পড়ছে তোমার মনে ছিল না?
তুমি যখন মনে করে দিলে তখন এমন শাখা নড়া দেব তোমার একেবারে নিচে ফেলাই দিয়ে ছাড়বো। আমাদেরকে বাধা দিবেন না, আমাদের গতিতে আমাদের চলতে দেন। কিভাবে ভোট হয়েছে গোটা বিশ্বের মানুষ জানে। কি জানে না? জানে না? জানে না? আমরাও জানি কে কার কাছে বিক্রি হয়েছে, কে কার কাছে মুনাফিকি করেছে, কে জাতির মির্জাপুর হিসেবে খ্যাত হয়েছে, এটা আমরাও জানি। কিন্তু আমরা দেখতেছি, সইতেছি, কিন্তু বলতে পারতেছি না। সেইটাই তো কি কায়দায় কয় খেলা হবে, খেলা হবে, আমাদের খেলতে দিলে না কেন? এটা সবাই জানে, কথা বলেন ঠিক না ঠিক? আপনারা জানেন সপ্তম শ্রেণীর একটা বইতে একটা গল্প দেওয়া হয়েছে, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা। আমাদের উপজেলা চেয়ারম্যান বলছিলেন, দুই একজন প্রতিবাদ করেছেন, আপনাদের ধন্যবাদ। শরীফ থেকে শরীফা তার মানে একজন পুরুষ যদি নারী হতে চায় কোনো বাধা নাই। সে মেয়ে লোকের মতন কানে দুল ফুটাবে, নাকে ফুল ফুটাবে, চোখে ফুল ফুটাবে, এখানে ফুটাবে, সেখানে ফুটাবে, মেয়ে লোকের পোশাক পরবে, পোশাক পরে শরীফ থেকে শরীফা নাম লিখতে পারবে, এর বিরুদ্ধে কোনো বাধা নাই। কিন্তু একজন মেয়ে যদি পুরুষ হতে চায় সেখানে বাধা আছে। পুরুষেরা ধর্ষণ করলে মামলা খেতে হয়, আর মেয়ে লোকেরা ধর্ষণ করলে কিছুই হয় না। এটা আমার দেশের আইন, আমার দেশের আইন। নামাজের কথা বলতেছেন আপনি, নামাজের কথা বলবেন আপনি। নামাজের কথা বললে ছেলে যদি নামাজ পড়তে না যায়, যদি থাপ্পড় মারেন, ওই থাপ্পড় খাওয়া ছেলে থানায় যে ওসি সাহেবের কাছে যদি বলে যে আমি নামাজ পড়তে যাইনি বলে বাপ আমার মেরেছে, ওই বাপেকে হাজতে যেতে হবে, ছেলে গাঁজা টানবে, ওটা আমাদের চেয়ে দেখতে হয়। এটাই আমার দেশের আইন। সরকার আর আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত হুজুররা ওয়াজ করতে করতে যদি গলা দিয়ে রক্ত বাইর হয়, দেশের জুতো চোর বন্ধ হবে না। পদ্মা রস করলে পদ্মা বাড়ে না বেপদ্দা বাড়ে? বেপদ্দাই বাড়ে, বেপদ্দাই বাড়ে। কারণ পদ্মা রস করে পদ্মা করা যায় না। আইন তৈরি না করলে দেশের সংশোধনী আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আইনি তৈরি যারা আছে সেটা আমরা এখন মেনে চলতে হচ্ছে। বন্ধুগণ, ফেরাউনের মোকাবেলা করলেন মুসা। ফেরাউন ছিল রাষ্ট্রনায়ক, মুসার ক্ষমতা কম ছিল, কিন্তু মুসা কার নবী? আরো জোরে বলেন, কার নবী? আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু যত বড় ঈমানদার পরীক্ষা তত বড়, যে যত বড় ঈমানদার লোক পরীক্ষা তার তত বেশি। এই শীতের রাত, এই শীতের রাত, গত শীতে বিশ্ব নন্দিত আলেমে দ্বীন আল্লামা সাঈদী বেঁচে ছিলেন। ওনার ছেলের একটা স্টোরি দেখলাম, গত শীতে ওনার ছেলে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, বলেছিলেন বাবা প্রচন্ড শীত, প্রচন্ড শীতে আপনি এর ভিতরে কেমন আছেন? বড় হুজুর বলেছিল বাজান এত শীত, জানালা দরজাগুলো খোলা থাকে, যখন ফিরফির করে বাতাস ভিতরে আসে তখন মনে হয় যেন বরফ আমার গায়ে ঢেলে দেওয়া হচ্ছে। একটা কম্বল নিচে আর একটা কম্বল উপরে, তা দিয়ে আমার শীত বন্ধ হয় না। সকালবেলা ঠান্ডা পানি দিয়ে যখন উজু করি তখন মনে হয় বরফ জমানো পানি দিয়ে আমি উজু করতেছি। বাজান রে, বড় কষ্ট হয় জেলখানার ভিতরে। তারপরও দাবি করি বাজান, যারা অসহায় মানুষ আছে বাবার কথা মনে করে তাদের দুটো কম্বল দিয়ে দিও, তাদের একটু শীতের কাপড় দিয়ে দিও। ওরা যদি খুশি হয় আমি খুশি হয়ে যাব, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধুগণ, এত বিপদে পড়ে জাতির কথা যারা ভুলে যায়নি তারাই হলো দেশ দরদি। আর এখন তো একটা মামলা দিলেই হুঙ্কার দেয়, একটা মামলা দিলে 10টা মামলা, একটা লাশ ফেললে 10টা লাশ। এ হুঙ্কার তো চলতেই আছে, চলতেই আছে।